আলোচনা করবো, সেটা হচ্ছে হাইড্রোলিক অ্যান্ড নিউমেটিক সিস্টেম নিয়ে আলোচনা করব। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখার পর সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমার বেসিক্যালি তোমরা আটকে যাবে, ঠিক আছে। দেখো কি বলেছে, ফ্লুইড পাওয়ারটা কি, টেকনোলজি দ্যাট অফ দ্য ডিল অফ দ্য উইথ অফ জেনারেশনস অফ কন্ট্রোল অফ ট্রান্সমিশন অফ দ্য পাওয়ার ইউজিং অফ দ্য ফ্লুইড, মানে টেকনোলজিতে আমাদের যে জেনারেশন মানে কন্ট্রোল করতে এবং জেনারেশন করতে এবং ট্রান্সমিশন পাওয়ার মানে পাওয়ারকে ট্রান্সমিশন করতে আমাদের এই ফ্লুইড পাওয়ার ইউজ করা হয়, ঠিক আছে। ফ্লুইড পাওয়ার ইউজ দ্য পুশ পুল রেগুলেট অফ দ্য ড্রাইভ দ্য ভার্চুয়ালি অফ দ্য অল দ্য মেশিনস অফ দ্য মডার্ন দ্য ইন্ডাস্ট্রি, মানে ফ্লুইড পাওয়ার ইউজ করা হয় পুশ পুল রেগুলেটরের ক্ষেত্রে, ঠিক আছে, এবং আমাদের অল দ্য মেশিনিং সমস্ত মেশিনের ক্ষেত্রেও ফ্লুইড পাওয়ার ইউজ করা হয়, ঠিক আছে। এক্সাম্পল যেমন হাইড্রোলিক জ্যাক, ঠিক আছে, হাইড্রোলিক জ্যাক, তারপরে হচ্ছে পাওয়ার স্টিয়ারিং পাওয়ার মানে গাড়ির যে স্টিয়ারিং আছে সেই ইয়েতে মানে এক্সাম্পল হিসাবে ধরতে পারো। তারপর ড্রাইভ মেশিন, রোবোটিক অফ কন্ট্রোল এয়ারপ্লেন, এইগুলো কিন্তু আমাদের এক্সাম্পলের মধ্যে পড়লো, ঠিক আছে। এবং হচ্ছে ফ্লুইড ট্রান্সপোর্টার সোল দ্য অবজেক্ট অফ দ্য ডেলিভার ফ্লুইড অফ ফ্রম দ্য ওয়ান লোকেশন টু অ্যানাদার, মানে একটা লোকেশন থেকে অন্য একটা লোকেশন যখন ডেলিভার ফ্লুইডকে যখন ডেলিভার করা হয় সেই অবজেক্টটাকে বলা হচ্ছে ফ্লুইড ট্রান্সপোর্ট, ঠিক আছে। ফ্লুইড ট্রান্সপোর্ট লিকুইড অফ দ্য ইনকনভেন্সাল হাই প্রেসার অফ দ্য প্রেসার অ্যাপ্লিকেশন অফ দ্য হাই ফোর্স অ্যান্ড টর্ক, হাই ফোর্স এবং টর্ক থাকে, ঠিক আছে। এবং গ্যাসেস কম্প্রেসেবল অফ দ্য লো প্রেসার অ্যাপ্লিকেশন, লো ফোর্স অ্যান্ড টর্ক অফ দ্য অ্যাকুরেসি অফ প্রেসিশন, ঠিক আছে, অ্যাকুরেসি প্রিসিশন হয়, ঠিক আছে। বেসিক্যালি জিনিসটা বোঝা গেল। তারপরে যে fluid power system of the sample of the easy the operate of the can be the controller of the accurately multiplication of various force টাইপ হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং দ্য কন্ট্রোলের ক্ষেত্রে, ঠিক আছে, কনস্ট্যান্স অফ ফোর্স অফ দ্য টর্ক, মানে ফোর্স এবং টর্ক হচ্ছে কনস্ট্যান্ট থাকে। লো ওয়েট অফ পাওয়ার রেশিও যেটা আছে সেটা খুবই হালকা ওজনের হয়, ঠিক আছে। অ্যাপ্লিকেশান অটোমেশন ট্রান্সফার মেশিন, ইন্ডাস্ট্রিয়াল ড্রিল গ্রাইন্ডিং অফ রিভেটিং মেশিন, কনস্ট্রাকশন বাকেট অফ দ্য লোডার অফ দ্য ড্রোজার, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কনস্ট্রাকশন ধরা হয়। এর হচ্ছে ফ্লুইড পাওয়ার সিস্টেমকে আমাদের প্রাইম মুভার অ্যান্ড হাইড্রোলিক পাম্প, হাইড্রোলিক সার্কিট, হাইড্রোলিক অ্যাকচুয়েটর, এক্সটার্নাল লোড অ্যান্ড রিজার্ভার, ঠিক আছে। এই ট্যাঙ্ক বা রিজার্ভার যেটাকে বলে সেটা হচ্ছে হোল্ড দ্য হাইড্রোলিক অয়েল, মানে হাইড্রোলিক অয়েলটাকে ধরতে আমাদের সাহায্য করে এই ট্যাঙ্ক বা রিজার্ভার, ঠিক আছে। রিজার্ভার আর ট্যাঙ্ক হচ্ছে সেম, ঠিক আছে, যাকে এই ট্যাঙ্ক বলছে তাকে রিজার্ভার বলা হচ্ছে, ঠিক আছে। এই পাম্প অফ দ্য ফোর্স অফ দ্য থট অফ দ্য সিস্টেম, মানে আমাদের সিস্টেমের মধ্যে আমাদের পাম্পের যে সিস্টেম আছে সেখানে অয়েল যাতায়াত করে বা ফোর্স অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যান্ড দ্য ইলেকট্রিক অফ দ্য মোটর অফ দ্য আনাদার অফ দ্য পাওয়ার সোর্সেস অফ ড্রাইভ অফ দ্য পাম্প, মানে ইলেকট্রিক্যাল মোটর যেটা থাকে সেখানে আমাদের পাওয়ার সোর্স থাকে এবং পাম্পের মাধ্যমে আমাদের জলটাকে যেতে সাহায্য করে, ঠিক আছে। ভ্যালু অফ দ্য কন্ট্রোল অফ দ্য অয়েল ডাইরেকশনটা কন্ট্রোল করে। প্রেসার অফ দ্য ফ্লো রেট, মানে প্রেসার যে ফ্লো রেট হয়, and the actuator of the convert to pressure of the oil of the usefully the work, মানে আমাদের যে কাজের ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়েটর যেটা ব্যবহার করা যেখানে কনভার্ট করা হয় প্রেসার অফ দ্য অয়েল, মানে অয়েলের যে প্রেসার থাকে সেখানে কনভার্ট করা হয়, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে টাইপস অফ হাইড্রোলিক ফ্লুইড, ওয়াটার, পেট্রোলিয়াম অয়েল, ওয়াটার গ্লোকল, ওয়াটার ইমোশনাল, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু টাইপসগুলো বলে দিয়েছে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে প্রপার্টি অফ হাইড্রোলিক ফ্লুইড,
good lubricant, ideal viscosity, chemical stability and compatibility of system material, high degree of incommensurable fire of resistance, good heat transformer capability of the low density form resistance, low toxic, low validity। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে সিলেকশন অফ দ্য হাইড্রোলিক ফ্লুইড, স্টেবিলিটি অফ ভিসকোসিটি, ক্যারেক্টার অফ দ্য গুড লুব্রিকেট অফ দ্য কম্পিউটেড, এইগুলো আছে। ঠিক আছে, এই ভিডিওটা আমি আরেকবার করেছিলাম, তোমরা এটা দেখতে পারো। ঠিক আছে, পাস্কেল ল কি বলছে দেখো, পাস্কেল ল স্টেট অফ দ্য প্রেসার অফ দ্য এক্সটেন্ট অফ দ্য এনি ওয়ার ইন দ্য কনফাইন অফ ইনকমিউনিকেবল ফ্লুইড অফ দ্য ট্রান্সমিট অফ দ্য ইকুয়াল অফ দ্য অল ডাইরেকশন অফ থট অফ দ্য ফ্লুইড। মানে দেখো এখানে তোমাদের একটা প্রেসার অ্যাপ্লাই করছে, এখানে দেখো এখানে একটা গাড়ির ছবি দিয়েছে। ঠিক আছে, গাড়ির ছবির উপরে আমাদের প্রেস করে জিনিসটাকে তোলা হচ্ছে, প্রেসার দেওয়া হচ্ছে, প্রেসার দেওয়ার সাথে সাথে জিনিসটা উঠে যাচ্ছে, মানে যেটা হাইড্রোলিক জ্যাক বলে, জ্যাকের মাধ্যমে উঠে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের পাস্কেল ল। ঠিক আছে, এরকম বলে দিয়েছে দেখো। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।